শুধু আপনারা আওয়ামী লীগ ছাড়া কথায় কথায় দালাল বলেন আমি নাকি ডক্টর ইউনূস স্যারের দালাল। ওই তাদেরকে নিয়েও ভিডিও বানাইলে দালাল বলেন, আবার তাদেরকে নিয়েও ভিডিও বানাইলে দালাল বলেন। এই যে তোমরা যারা আমার এই কথায় কথায় ডক্টর ইউনূস স্যারের দালাল বলো, দালাল ফেসবুক থেকে দালালি করে ভালোই টাকা ইনকাম করছস, হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রবাসে গেছস, কেন দালালি করস, তো তাদের দুই সাথে আজকে কিছু কথা বলি, আজকে কিছু ভিডিও বা আজকে কথা বলবো। তো এখন হচ্ছে যাইতেছি ডিউটিতে, আগে একটু সাইকেলটা সাইড করে লই, বুঝছেন, তারপর আপনাদের সাথে কিছু কথা বলি। তো যারা কথায় কথায় দালাল বলেন, তো তাদের উদ্দেশ্যেই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো দেখার ইচ্ছা হইলে দেখেন, না হলে আপনারা চলে যেতে পারেন, সমস্যা নাই। কথায় কথায় দালাল বলেন আমি নাকি ডক্টর ইউনূস স্যারের দালাল। আসলে যদি দালালি করি তাহলে অবশ্যই দালালি বলবেন, দালালি করতেছি। দালাল বলেন, সমস্যা নাই, দালাল বলারও কারণ আছে, কারণ হক কথার বাত নাই বাংলাদেশে। আপনারা তো 16 বছর, হ্যাঁ, দীর্ঘ 16 বছর আপনারা শুধু ভাইসা আছেন মিথ্যার উপরে, মিথ্যার সাগরে। যেমন এই যে মেট্রো রেলটা 2টা জায়গায় নষ্ট করছে, খারাপ করছে, যেই করছে এটা ঠিক করতে নাকি 300 কোটি টাকা লাগবে। ওদের শুনলাম নাকি কত লাখ টাকা জানি লাগলো, 40 লাখ টাকা না জানি 60 লাখ টাকা লাগছে মনে শুনছি। তো এই যে একটা মিথ্যা আশ্রয় নিয়ে আপনাদেরকে একটা আশ্বাস দিলে এত কোটি টাকা লাগবে, আর এই যে 16 বছরে কত টাকা দিয়ে লুটপাট করলো, তো কখন তো তাদেরকে দালাল বললেন না। ওই তাদেরকে নিয়েও ভিডিও বানাইলে দালাল বলেন, আবার তাদেরকে নিয়েও ভিডিও বানাইলে দালাল বলেন। মানে ঢোলের দোনো পিঠেই আপনারা তালি মারে, তারা অডিয়েন্স ঢোলের দোনো পিঠেই তালি মারে, সমস্যা নাই, বাদ এই দালালি করি। আবার বলেন দালালি করে তো ভালো টাকা ইনকাম করছোস, ফেসটা দেখেন ভাই, এখন পর্যন্ত মনিটাইজ হয় নাই, ইনকাম তো দূরের কথা। আর ডক্টর ইউনূস স্যার কি আমার চিনি যে হে আমার দালালির লেগে টাকা দিব? চিনবো যদি আপনারা উপায় করেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, হ্যাঁ মেনশন করেন, তাইলে চিনবো। তারপরে এখন আমার কমেন্ট করবো বা রিপ্লাই দিব, তখন আমি কমু দিই আমি তো দালালি করি, আমার কিছু টিয়া পয়সা দেন, আসলে গরিব গুনা মানুষ বিদে চাইছি, ফেটে পাতে খাইতেছি, বুঝছেন। তো এইসব আপনারা যে উল্টাপাল্টা কথা বলেন না, এগুলো ছাড়েন। দেশ যখন আমেরিকার সাথে একটা চুক্তিবদ্ধ হবে, খারাপ হবে না, এটা ডক্টর ইউনূস স্যার, বুঝছেন। আপনারা অনেকে মায়ানমারের ছবি পারেন, আর একটা হচ্ছে কি নেপালিয়ানা জানি কি একটা কান্ট্রি। তো ওইসব কান্ট্রি, সরি, আমেরিকা যাদের সাথে হাত মিলে তারা তাদের সাথে নাকি দেশ ধ্বংস করে। তো তাদের আপনাদের উদ্দেশ্যে আর একটু কথা বলি, শেখ হাসিনাও কিন্তু ওনার সাথে কি বৈঠকে বসছে, কথা বলছে। তো এসব বিষয় আসলে আমি রাজনীতিক পছন্দ করি না, রাজনীতিক করি না, রাজনৈতিক বিষয়ে আমি কথা বলতেও চাই না। আমার যেটা উচিত হয়েছে আমি সেটা বলছি। এখন আপনাদের ব্যক্তিগত বিষয়, তারা আমার ভিডিও দেখেন না, আপনাদেরকে আমি জোর করি না যে ভাই আমার ভিডিওটা দেখেন, হ্যাঁ, আপনাদের হাত পায়ে আমি ধরি না দে আমার ভিডিওটা দেখেন, বুঝছেন। হক কথা যেটা বলবো ওটা এমনিতেই চলবো, বুঝছেন। অনেক মিথ্যার আশ্রয় নিছেন, শুধু আপনারা আওয়ামী লীগ ছাড়া, সোজা কথা, অন্য অন্য যত রাজনৈতিক গ্রুপ আছে, বিএনপি কন, জামাত শিবির কন, তারপর হচ্ছে জাতীয় পার্টি কন, হ্যাঁ, অন্যান্য যেসব পার্টি আছে বা দল আছে, কই তারা তো ডক্টর ইউনূস স্যারকে নিয়ে সমালোচনা করে না। আপনাদের তো মাথা ব্যথা কেন? ও আপনাদেরকে সরাই দেন না? শোনেন, সবকিছুর একটা পতন ঘটে, বুঝছেন না। যেরকম ফেরাউনের পতন ঘটছিল মুসার সাথে, ঠিক তেমনই, বুঝতে পারতেছেন কি বুঝাইছি আমি? যাই হোক, আমি ছোট্ট মানুষ, বেশি কথা বলবো না, টাইমও কম ভাই, আমার ডিউটিতে যাইতে হইব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন, যদিও ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কথা বলতে পারি, কারণ আমি দালাল ভাই, আমি তো দালালি ছাড়া কিছু বুঝি না। যাই হোক, ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।